লাগাইলে আপনার হইলো ই করা লাগে, নেট পরিষ্কার করে আবার হইলো তেল ডাইলে দিতে হয়। খালি এমনি এমনি কিনছেন আর লাগাইছেন তাহলে তো হবো না, নেট পরিষ্কার করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই স্টার্ট করে দাও, ব্যাগ গিয়ারে দাও। সামনে দাও, সামনে। সামনে পড়ে না, সামনে পড়ে না। না গিয়ার লাগাইছো কতদিন হয়েছে? গিয়ার লাগাইছে, গিয়ার লাগাইছে কতদিন ধরিলাও সপ্তাহ 10 দিন। 10 দিন হয়েছে গিয়ার লাগাইছেন, রিকন্ডিশন না? সিলেটের মিস্ত্রি লাগাইছে। আচ্ছা আপনার গাড়ি যে ভাগতেছিল না, মানে গিয়ার যে পড়তেছিল, পরে কি করছেন? আমি ওগুলো দুইটা ডালছি। এটা কই থেকে কিনে আনছেন? এই দেন সামনে তো কত টাকা করে নিছে? 600 টাকা। এনে কি লেখা আছে? এই যে লেখাটা কি আছে? ইংলিশ তো বুঝি না। হ্যাঁ, ইংলিশ একটু কম। পাওয়ার স্টার্টিং অয়েল, ঠিক আছে, টাইপ এ, মানে এটা হলো স্টার্টিংয়ের মধ্যে ঢালে। এই যে গিয়ার বক্সের লোগো দিলে এটা গিয়ার বক্স না, এটা কি লেখা আছে? পাওয়ার স্টার্টিং অয়েল। স্টার্টিং অয়েল, গিয়ার অয়েল না, ঠিক আছে? এই দেন এগুলো লুজ বেরো করলে কত করে নিছে? 600 টাকা। 600 টাকা কয়টা? দুইটা। হ্যাঁ কত? দুইটা 1200 টাকা নিছে। হ্যাঁ, কোন দোকানতে নিছে? দোকানে মেমো আছে? মেমো আছে মানে যখন ডালছো তুমি দেখো নাই? মাল যেটা দিয়েছেন ওই সময় সেটাই আমি আর এটা বোতলে দিয়ে খেয়াল করে নাই। এই যে এটার মধ্যে লেখা আছে পাওয়ার স্টার্টিং অয়েল, আর এটার লেখা আছে অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েল, মানে এটা গিয়ার 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 বক্সে ডালার মতো যোগ্য। আর এটা স্টার্টিংয়ে ডালে, লেখা কোম্পানি লেখছে স্টার্টিং অয়েল। হ্যাঁ, ডালছে হলো গিয়ার বক্সের মধ্যে। সিলেটের লোক, সিলেটে মানে এই যে পাইপটা লিক, দেখছেন? এই পাইপটা লিকের কারণে ওর গিয়ার অয়েল পড়ে গেছে। আর কাছের থেকে দেখতে পাচ্ছেন এই গিয়ার সব পড়ে গেছে, পাইপ লিক। তেলের ভিতরে ময়লা। এই দেখেন এই যে ময়লা, এই দেখছেন গিয়ার বক্স খায়া লাইছে এটা। গিয়ার বক্স শেষ, এটা খায়া লাইছে। টিকলেও লাস্টিং করবো না, বুঝলো? এই যে নেটটা ময়লা এর ভিতরে দেখেন, এই যে মানে বুশের কোনাগুলা যে চিলচিল করতেছে, মানে ওনার সমস্যা হলো গিয়ার বক্স লাগাইছে রিকন্ডিশন, কিন্তু ডাঙ্গরা কুলাই দেন বলা ই করা আছে, বুঝছেন? 3 মাস না 8 মাস এই স্টার্ট করেন তাই।
দেখলাম আনতাম নি এই জায়গায় আছে, ঠিক আছে। জক নামাই দেন।